হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ব্যাকরণ থেকে 6 নম্বর প্রশ্ন নিয়ে। আর তোমরা সবাই জানো যে প্রত্যেকটা প্রশ্নেরই ক থাকে এবং অথবা থাকে। আর 6 নম্বর প্রশ্নের তোমরা হচ্ছে কটা অ্যান্সার করবা, খ নাম্বার হচ্ছে পড়ারও দরকার নাই, ওটা সম্পর্কে জানারও দরকার নাই, ঠিক আছে? যেটা সহজ হবে আমরা হচ্ছে সেটাই পড়বো। সো 6 নম্বর প্রশ্নের কতে কি থাকবে? 6 নম্বর প্রশ্নের কতে থাকবে হচ্ছে যে কোনো 5টি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করো, অর্থাৎ 8টা বাক্য দেওয়া থাকবে, ওই বাক্যের মধ্যে বিভিন্ন ভুল দেওয়া থাকবে। লাইক হচ্ছে বানানের ভুল থাকতে পারে, সাধুচলিত্র মিশ্রণ থাকতে পারে, দুইবার বহুবচন থাকতে পারে, বাক্য গঠনে অদক্ষতা থাকতে পারে, বাহুল্যজনিত দোষ থাকতে পারে। সো এইসব ছোট ছোট ভুল থাকবে, ভুলগুলো সংশোধন করে লিখতে পারলেই হয়ে যাবে। একটা বাক্যে একটা ভুলই থাকে, ওই ভুলটা সংশোধন করে লিখলে আমরা 1 মার্ক পেয়ে যাব। যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে সব পাখিরা নির্বাধে না। দেখো এখানে দুইবার হচ্ছে বহুবচন ব্যবহার করছে, একবার সব ব্যবহার করছে, একবার পাখিরা ব্যবহার করছে। সো এখানে লিখতে হবে আমাদের সব পাখি নির্বাধে না। সো এভাবে লিখলে হচ্ছে আমরা 1 মার্ক পেয়ে যাব। তারপরে এখানে 2 নম্বরে বলা হয়েছে পরীক্ষা চলাকালীন সময়ের ভেতরে প্রবেশ নিষেধ। এটা হবে পরীক্ষা চলাকালীন ভেতরে প্রবেশ নিষিদ্ধ, এরকমই হওয়ার কথা, যে এই যে পরীক্ষা চলাকালীন ভেতরে প্রবেশ নিষিদ্ধ। তারপরে এখানে যে সর্বশান্ত বানানটা ভুল আছে, এবারের বন্যায় লোকটি সর্বশান্ত হলে সর্বশান্ত বানানটা ভুল আছে। তারপরে হচ্ছে যেখানে অপরাহ্ন, এখানে অপরাহ্ন বানানটা ভুল আছে। সো এইসব ছোট ছোট ভুল থাকবে, ভুলগুলো সংশোধন করে লিখলে হচ্ছে আমরা মার্ক পেয়ে যাব। 8টা থাকবে, 5টা দিতে হবে, অর্থাৎ আমরা যে 5টা পারবো অপশন থাকছে। তো আমরা হচ্ছে 6 নম্বর প্রশ্নের কটাই পড়বো, কটাই অ্যান্সার করব। তারপরে আমরা একটু দেখি 6 নম্বর প্রশ্নের খতে কি থাকবে। সো 6 নম্বর প্রশ্নের খতে থাকবে হচ্ছে নিম্নলিখিত অনুচ্ছেদটি শুদ্ধ করো। ওই একই জিনিস, এটা এখানে অনুচ্ছেদ আকারে থাকবে। সো এটা পড়ার দরকার নাই তোমার, এটা অনেকে ভুল টোল করে ফেলে, বাক্য আকারে পড়লে ওটাই বেশি সহজ হয়ে যায় আর কি। সো একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, ওই অনুচ্ছেদ থেকে ওই বানানের ভুল থাকবে, সাধুচলিতের মিশ্রণ থাকবে, ওই ভুলগুলোই থাকবে, এখানে সংশোধন করতে হবে। সো এইটা হচ্ছে পড়ার দরকার নেই, আমরা হচ্ছে একটাই পড়বো, কিন্তু ভালোভাবে পড়বো। সো এটা হচ্ছে আমরা একটু নিয়ম কানুন দেখবো যে এই বিষয়গুলো কিভাবে হয়, আর নিয়ম কানুনগুলো দেখে আমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। সো এখন আমরা দেখবো হচ্ছে যেসব কারণে বাক্য অশুদ্ধ থেকে যায়। সো কয়েকটা কারণ আছে, যেটা বললাম বানানের ভুল, সাধুচরিতর মিশ্রণ, গঠনগত মানে হচ্ছে ভুল। সো এইসব ছোট ছোট ভুল থাকে, ভুলগুলো সংশোধন করে আমাদের লিখতে হবে। সো 1 নম্বরে দেওয়া হয়েছে যে বানানের অশুদ্ধি, ঠিক আছে, বানানের অশুদ্ধি দেওয়া হয়েছে। সো এইটা হচ্ছে শব্দের নির্দিষ্ট বানান রীতি না জানার কারণে শব্দ অশুদ্ধ হয়, যার ফলে বাক্য অশুদ্ধ হয়ে পড়ে। যেমন এখানে দেওয়া হয়েছে উদাহরণ হিসেবে যে এটি লজ্জাস্কর ব্যাপার, আসলে এটা লজ্জাস্কর হবে না, এটা হবে লজ্জাকর ব্যাপার, এটা হবে সঠিক। অর্থাৎ এখানে বানানটা ভুল আছে, লজ্জাকার বানানটা ভুল আছে। সো লজ্জাকার বানানটা হবে ল বুরকি জয় যুক্ত আকার ক র, লজ্জাকর। তারপরে এখানে দেওয়া হয়েছে কালিদাস বিখ্যাত কবি, এই যে কালিদাসের এটা হবে হচ্ছে কয়াকার লয় হিসি, ঠিক আছে, রস্বইকার, এটা দীর্ঘইকার হবে না। সো এটা একটা ভুল। তারপরে গীতাঞ্জলি, অঞ্জলি বানান সবসময় রস্বইকার হয়, অর্থাৎ হিস্যিকার হয়। সো গীতাঞ্জলিতে হিস্যিকার হবে। সো আমরা যখন বাক্য হচ্ছে করব, লাইক হচ্ছে অশুদ্ধ বাক্য থেকে শুদ্ধ বাক্য করব, তখন আমরা অবশ্যই মাথায় রাখবো বা দেখার চেষ্টা করব যে এই বাক্যগুলোর মধ্যে হচ্ছে বানানের অশুদ্ধি আছে কিনা, ঠিক আছে। সো এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সো আমাদের একটা নিয়ম গেল যে তোমার হচ্ছে বাক্যের মধ্যে বানানের অশুদ্ধি থাকতে পারে। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য 100% কমন সাজেশন 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে। লাইক 1-এর ক থাকবে, 1-এর অথবা থাকবে, আবার 2-এর ক থাকবে, 2-এর অথবা থাকবে, এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে। আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না, শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে। পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে 1 থেকে 7 পর্যন্ত 40-এ 40 পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে। যারা নিতে চাও মাত্র 100 টাকা দিয়ে নিতে পারবা। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করবে। এবার আমরা দেখব হচ্ছে 2 নম্বর নিয়ম। 2 নম্বরে বলা হয়েছে যে পদবিন্যাসের ত্রুটি, বাক্যের মধ্যে হচ্ছে পদবিন্যাসের ত্রুটি থাকতে পারে। পদবিন্যাসের ত্রুটির কারণে বাক্য অশুদ্ধ থেকে যায়, অর্থাৎ বাক্য ভুলভাবে বা শব্দ ভুলভাবে সাজানো থাকতে পারে। যেমন এখানে দেওয়া হয়েছে খাই আমি ভাত, এই বাক্যটা আসলে কিন্তু সঠিক নয়, এটা হবে হচ্ছে আমি ভাত খাই। সো বাক্য গঠনের নিয়ম তো আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বা অবজেক্ট এরকম থাকে। সো এখানে প্রথমে দিছে খাই আমি খাই, তারপরে আমি ভাত। সো গঠনগত ভুল বা পদবিন্যাসের ত্রুটি আর কি। সো এই বাক্যটা সঠিকভাবে আমাদের লিখতে হবে। তারপরে এখানে আরেকটা দেওয়া হয়েছে যে বিরাট গরু ছাগলের হাট, বিরাট গরু ছাগলের হাট হয় না, হবে হচ্ছে গরু ছাগলের বিরাট হাট। সো
সো এইভাবে হচ্ছে পদবিন্যাসের ত্রুটি থাকতে পারে। তো আমরা যখন এগুলা বেশি বেশি প্র্যাকটিস করব তখন এমনিতেই এগুলা পারবো ইনশাল্লাহ, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করলেই এমনিতেই পারবো। 3 নম্বরে বলা হয়েছে বাক্য গঠনে অদক্ষতা। বাক্য গঠনে অদক্ষতা থাকতে পারে, অর্থাৎ বাক্য গঠনের ক্ষেত্রে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, ক্রিয়ার যথার্থ প্রয়োগ না জানার কারণে বাক্য অশুদ্ধ থেকে যায়। সো এই বাক্যের মধ্যে তোমার কোথায় বিশেষ্য হবে, বিশেষণ হবে, সর্বনাম হবে, ক্রিয়া হবে, সো এইগুলা না জানার কারণে বাক্য অশুদ্ধ থেকে যায়। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র। বাংলাদেশ কখনো উন্নতশীল রাষ্ট্র না, বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র। উন্নতশীল রাষ্ট্র হচ্ছে কোনগুলো? ইউরোপের কান্ট্রিগুলো, আমেরিকার গুলো, আর বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল, অর্থাৎ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। তারপর একটা দেওয়া হয়েছে একথা প্রমাণ হয়েছে। এটা এরকম হবে না, এই বাক্যটা হবে হচ্ছে একথা প্রমাণিত হয়েছে। অন্যায়ের ফল দুনিবার্য, এটা হবে হচ্ছে অন্যায়ের ফল অনিবার্য। সো এইভাবে ভুল থাকতে পারে, ভুলগুলো আমাদের সংশোধন করতে হবে। 4 নম্বরে আর একটা বলা হয়েছে যে গুরুচণ্ডালীর দোষ বা সাধুচরিতর মিশ্রণ। সো এই দুইটা কারণে বাক্য অশুদ্ধ থেকে যায়। যেমন গুরুচণ্ডালীর দোষ কিরকম, এটা এখানে দেওয়া হয়েছে যে আপনি ভাত খা বা আপনি ভাত খাও। সো এই বাক্যটা কিন্তু কখনো এরকম হবে না। আমরা যখন নর্মালি কাউকে আপনি বলে সম্বোধন করি তখন আমরা কি করি, যে বলে যে আপনি ভাত খান, আপনি থাকেন, আপনি আজকে থেকে যান, আজকে না গেলে পারতেন আপনি। সো এরকম আমরা কিন্তু বলে থাকি। আমরা কিন্তু বলি না যে আপনি তুই কেমন আছেন, ঠিক আছে, এইভাবে কিন্তু বলি না। সো এইগুলা হচ্ছে গুরুচণ্ডালীর দোষ। এখানে বলা হয়েছে আপনি ভাত খা, আসলে এটা হওয়ার কথা ছিল হচ্ছে আপনি ভাত খান। সো এই বাক্যগুলো আসবে না, তোমার এগুলা জাস্ট বোঝানোর জন্য বলা হয়েছে আর কি। তারপরে হচ্ছে আমরা আরেকটা উদাহরণ দেখবো, মিনা বুদ্ধিমান মেয়ে। মেয়েরা কখনো বুদ্ধিমান হয় না, ছেলেরা বুদ্ধিমান হয়, মেয়েরা হবে হচ্ছে বুদ্ধিমতী। ঠিক আছে, তাকে বাড়ি যাইতে দাও, এটা হচ্ছে সাধু চরিত্র মিশ্রণ। এখানে যাইতে, এটা হচ্ছে সাধু। আর আরেকটা বিষয় তোমাদের বলে দিচ্ছি, যখন হচ্ছে বাক্যের মধ্যে সাধু থাকবে, অর্থাৎ সাধু ভাষায় কোনো শব্দ থাকবে, সো ওইটা সবসময় চলিত ভাষাই হবে। ঠিক আছে, চলিত ভাষায় থাকলে সাধু ভাষা করার প্রয়োজন নাই, কিন্তু সাধু ভাষা থাকলে ওইটা আমাদের চলিত ভাষায় করতে হবে আর কি। সো তাকে বাড়ি যাইতে দাও, এটা হবে হচ্ছে তাকে বাড়ি যেতে দাও। তারপরে 5 নম্বর একটা নিয়ম, একই বাক্যে দুইবার বহুবচন ব্যবহার। ওই যে বিষয়টা বললাম যে একই বাক্যে দুইবার বহুবচন হলে বাক্যের মধ্যে বাক্য হচ্ছে অশুদ্ধ থেকে যায়। যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে সব ছাত্ররা উপস্থিত আছে। এখানে একবার সব ব্যবহার করছে, একবার সব ব্যবহার করছে, আবার হচ্ছে ছাত্ররা ব্যবহার করছে। সো এখানে আমাদের লিখতে হবে যে সব ছাত্র উপস্থিত আছে। এখানে দুইবারই প্লুরাল হয়ে গেছে, সব মানে কি সবাইকে বোঝানো হচ্ছে, আবার ছাত্ররা এই রাতেও হচ্ছে সবাইকে বুঝাচ্ছে। সো এই জন্য আমাদের একটা প্লুরাল রাখতে হবে আর বাকি একটা সিঙ্গুলার করতে হবে। তারপর আর একটা দেওয়া হয়েছে সব পাখিরা নির্বাধে। এই যে একবার সব ব্যবহার করছে, আবার পাখিরা ব্যবহার করছে, জাস্ট এই বাক্যটা হবে এরকম, সব পাখি নির্বাধে না। ঠিক আছে, সো এইভাবে লিখলেই হয়ে যাবে। সো এইগুলা হচ্ছে নিয়ম কানুন ছিল তোমাদের, আরো কিছু নিয়ম কানুন থাকে। যেমন একটা দেওয়া হয়েছে যে বাহুল্যজনিত ভুল বা বাড়াবাড়ি, মানে একই শব্দ দুইবার ব্যবহার করছে আর কি। ঠিক আছে, বা একটা শব্দ ব্যবহার করছে, পরে আর একটা শব্দ ব্যবহার করছে, কিন্তু ওই শব্দ দুইটা একই অর্থ বহন করছে। সো এগুলো হয় হচ্ছে বাহুল্যজনিত ভুল বা বাড়াবাড়ি। যেমন এখানে দেওয়া হয়েছে তার কথা শুনে আমি অশ্রুজল, এখানে অশ্রুজল সংবেদন করতে পারলাম না। এখানে একবার অশ্রু ব্যবহার করছে, অশ্রু মানে তো হচ্ছে চোখের পানি, আবার জল ব্যবহার করছে। ঠিক আছে, সো এটা হচ্ছে বাড়াবাড়ি বা হচ্ছে বাহুল্যজনিত ভুল। ঠিক আছে, সো এই বাক্যটা জাস্ট এরকম ভাবে হবে যে তার কথা শুনে আমি অশ্রু সংবেদন করতে পারলাম না, এরকম হবে। এই জল কথাটা আমাদের বাদ দিতে হবে, অর্থাৎ পরে যেটা আসছে আর কি ওটা আমাদের বাদ দিতে হবে। ওকে, সো দ্বিতীয় বাক্যটা আমরা দেখব। দ্বিতীয় বাক্যতে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে বৃক্ষটি ঝড়ে সমূল সয়। যে সমূল মানেই হচ্ছে মূল সহ। ঠিক আছে, মানে মূল সহ হচ্ছে উৎপাটিত হয়েছে, মানে মূল সহ ঝড়ে হচ্ছে পড়ে গেছে, ধরো গাছটি উপড়ে পড়ে গেছে, এরকম কিছু এখানে বুঝাইছে। সেখানে একবার সমূল ব্যবহার করছে, আবার সমূল সহ ব্যবহার করছে, মানে মূল সহ ব্যবহার করছে। জাস্ট এখানে যে সহ কথাটা বাদ যাবে আর কি। ঠিক আছে, এই বাক্যটা জাস্ট এরকম হবে যে বৃক্ষটি ঝড়ে সমূলে উৎপাটিত
হয়েছে, এভাবে লিখলে হয়ে যাবে আর কি। আর যে বিষয়টা বললাম যে একটা বাক্যে একটা ভুলই থাকবে, এর বেশি ভুল থাকে না, ওই একটা ভুলই সংশোধন করে আমাদের লিখতে হবে। সো 3 নাম্বার বাক্যে কি বলা হয়েছে যে পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ। এখানে একবার পরীক্ষা চলাকালীন মানে কি, মানে পরীক্ষা চলাকালীন মানে তো এমনিতেই একটা সময় বোঝাচ্ছে। সো এখানে আবার নির্দিষ্ট করে সময় বলার তো দরকার নেই, জাস্ট এই বাক্যটা এরকম ভাবে হবে যে পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ, ঠিক আছে। সো এটা হবে হচ্ছে সঠিক বাক্য। তারপর আর একটা দেওয়া হয়েছে আসছে আগামীকাল। আসছে আগামীকাল মানে এটা হয় না, আগামীকাল মানেই তো আগামীকাল, আগামীকাল মানে আসতেছে আর কি, ঠিক আছে। সো এখানে আসছে কথাটা এটা বেশি ব্যবহার করছে, সো এটা দরকার নেই, জাস্ট এইভাবে লিখতে হবে যে আগামীকাল কলেজ বন্ধ। 5 নম্বর বাক্যে কি বলা হয়েছে যে কেবলমাত্র টাকার জোরে সবকিছু হয় না। সো এখানে হচ্ছে তোমার এটাও বাড়াবাড়ি মানে বেশি ব্যবহার করছে, বাহুল্যজনিত ভুল, ঠিক আছে। যে কেবল মানেই কি একটা সময় বোঝাচ্ছে যে কেবল টাকার জোরে সবকিছু হয় না, তারপরে মাত্র এই কথাটা হচ্ছে ব্যবহার করার দরকার নাই, ঠিক আছে। জাস্ট এইভাবে লিখলেই হবে যে কেবল টাকার জোরে সবকিছু হয় না। সো মোটামুটি 6-7টা নিয়ম থেকেই তোমাদের বাক্য আসে। সো 6-7টা থেকে এই বাক্য পাবা, ঠিক আছে। যেমন হচ্ছে ওই যে বানানের ভুল, বাহুল্যজনিত ভুল, তারপরে হচ্ছে শব্দ গঠনে বা বাক্য গঠনে অদক্ষতা, বহুবচনের ব্যবহার, সো এইগুলো থাকবে। আর একটা থাকে হচ্ছে তোমার প্রবাদ বাক্য, এটাও একটা থাকে আর কি, একটা থাকবেই। সো এখানে হচ্ছে প্রবাদ বাক্যগুলো তুলে ধরা হয়েছে, যেমন হচ্ছে এগুলা প্রবাদ বাক্য, এগুলা কোনো পরিবর্তন হয় না, এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। এখানে 100%ই মুখস্থ করতে হবে তোমাকে। সো এখানে বলা হয়েছে যে এক অগ্রহায়ণে শীত যায় না, ঠিক আছে। সো এটা হবে হচ্ছে অগ্রহায়ণে হবে না, এটা হবে এক মাঘে শীত যায় না। তারপরে একের লাঠি 10-এর বোঝা, এই বাক্যটা ভুল, এটা হবে হচ্ছে 10-এর লাঠি 1-এর বোঝা। কেউ মরে বিল সেচে, কেউ খায় শিং, এটা শিং হবে না, এটা হবে হচ্ছে কই। তারপরে হচ্ছে কারো ফাগুন মাস কারো সর্বনাশ, এটা হবে কারো পৌষ মাস কারো হচ্ছে সর্বনাশ। চড়ে চড়ে চাস্তো ভাই, এটা হবে না, এটা হবে হচ্ছে চড়ে চড়ে মাস্তুতো ভাই। চোখে হলুদ ফুল দেখছি, এটা হবে হচ্ছে চোখে সর্ষে ফুল দেখছি। 10 চক্রে ঈশ্বর ভূত হবে না, এটা হবে হচ্ছে 10 চক্রে ভগবান ভূত। অতি লোভে গাজন নষ্ট, এটা হবে না, এটা হবে হচ্ছে অতি লোভে তাঁতি নষ্ট। সো এইসব প্রবাদ বাক্য এসে থাকে। সো এইগুলা থেকে তোমার হচ্ছে যদি আসে, এগুলা থেকে কমন পাওয়ার কথা। সো মোটামুটি যে কয়েকটা নিয়ম আলোচনা করা হইলো এর মধ্যে থেকেই তোমরা হচ্ছে শব্দ অর্থাৎ অপপ্রয়োগ, শুদ্ধি প্রয়োগ তোমরা পেয়ে যাবা। এখনো হচ্ছে তোমাদের কাজ কি, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করলে তোমরা হচ্ছে 100% কমন পেয়ে যাবে। আর আমাদের থেকে যদি সাজেশন নাও, এখানে বোর্ড প্রশ্ন প্লাস হচ্ছে সাজেশন, ঠিক আছে, দুইটা অ্যাডজাস্ট করে অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে, ওখানে সব কিছুই পেয়ে যাবে। সাজেশন পড়লে তোমরা হচ্ছে এইগুলা 100% কমন পাবা। সাজেশনের মধ্যে থেকে 100% কমন পাবা ইনশাআল্লাহ, সাজেশনের বাইরে থেকে কিছু আসবে না। সো তোমরা হচ্ছে সাজেশনটা কালেক্ট করে নিও, ঠিক আছে। আর তোমরা যারা হচ্ছে পেইড ব্যাচের ছিলা বা হচ্ছে তোমার কোর্সে ভর্তি হয়েছিল, তাদের তো সাজেশন দেওয়াই হয়েছে অনেক আগে। আর যারা হচ্ছে এই ফ্রিতে ক্লাস দেখছো, তারা হচ্ছে সাজেশনটা কালেক্ট করবা, তোমার সাথে হচ্ছে বাংলা প্রথম পত্রের ক খ সাজেশনটাও দিয়ে দেওয়া হবে। আর সাজেশনটা নিতে হলে তোমাকে জাস্ট 100 টাকা বিকাশ বা নগদে সেন্ড মানি করতে হবে, ঠিক আছে। সো এটা করলে আমি তোমাদের সাজেশন পিডিএফটা দিয়ে দিব। আমরা হচ্ছে এখন কিছু বাক্য নিয়ে প্র্যাকটিস করব, বেশি না, 10 থেকে 15টা বাক্য নিয়ে প্র্যাকটিস করব। সো এবার আমরা হচ্ছে কিছু উদাহরণ দেখব। সো এখানে 1 নম্বরে বলা হয়েছে, এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক বোর্ডে এসে থাকে বা অনেকবার আসছে, যে অধ্যক্ষ সাহেব সপরিবারে, এই যে ভুলটা কোন জায়গায় আছে, ভুলটা আছে হচ্ছে তোমার এই যে সপরিবারে, অর্থাৎ নিজে নিজ পরিবারে বেড়াতে গেছেন। এই মানে হচ্ছে নিজ, দন্তে শয়ে মানে হচ্ছে নিজে বা নিজ। সো এটার সঠিক হবে হচ্ছে অধ্যক্ষ সাহেব সপরিবারে বা পরিবার সহ কক্সবাজারে বেড়াতে গেছেন, এরকম হবে। যে দন্তে শয়ে এটা উঠে যাবে আর কি, ঠিক আছে। মানে নিজে নিজ পরিবারে তো বেড়াতে যেতে পারবে না কেউ, ঠিক আছে না, পরিবার সহ বেড়াতে যাবে, এরকম কিছু। এটা তোমরা হচ্ছে দুইভাবে মনে রাখতে পারো। একটা এইভাবে মনে রাখতে পারো যে এটা হচ্ছে বানানের ভুল, এটা জাস্ট হবে হচ্ছে দন্তে স প, দন্তে শয় বয় হবে না। বা এভাবে মনে রাখতে পারো যে নিজে নিজ পরিবারে কখনোই বেড়াতে যায় না, ঠিক আছে। বা স মানে হচ্ছে নিজ। যতগুলো বাক্য থাকবে এরকম যে স পরিবারে এরকম বাক্য বা স দিয়ে থাকবে, সো ওই বাক্যগুলো দন্তে স দিয়ে দিবা, দন্তে শয় বয় দেওয়ার দরকার নাই। তারপরে দেখো হচ্ছে অশ্রু জলে তার বুক ভেসে গেল, এটা হচ্ছে বাহুল্যজনিত দোষ বা হচ্ছে বাড়াবাড়ি, যে একবার অশ্রু ব্যবহার করছে আবার জলে ব্যবহার করছে। এই বাক্যটা জাস্ট এইরকম হবে যে অশ্রুতে
তার বুক ভেসে গেল। আমি বলছিলাম যে একটা বাক্যে একটা ভুলই থাকে, এই তো। বা এই বাক্য এইভাবেও লেখা যাবে যে চোখের জলে তার বুক ভেসে গেল, তবে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে হচ্ছে তোমার, মানে সঠিক হবে বেশি তোমার হচ্ছে অশ্রুতে তার বুক ভেসে গেল। তারপরে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বাক্য, যে অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে। এটা হচ্ছে হয়ের পেটে মূর্ধন্য ণ হবে না, এটা হচ্ছে হয়ের নিচে হবে, ঠিক আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বাক্য, এটা অনেকবারই এসে থাকে। আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো, এটা প্রমাণ হলো হবে না, এটা হবে হচ্ছে প্রমাণিত হলো, ঠিক আছে। শেষ পর্যন্ত প্রমাণিত হলো, এটা একটা পাস্ট সেন্সে আছে এরকম কিছু, যে প্রমাণিত হলো বা প্রমাণ হয়েছে আর কি। প্রমাণ হলো না, হলো মানে হচ্ছে এটা প্রেজেন্ট বুঝেছে আর কি, এরকম কিছু। তারপরে দেখো যে আকণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাঁসফাঁস লাগছে। এই যে একবার আকণ্ঠ, আকণ্ঠ মানে কি? আকণ্ঠ মানে হচ্ছে তোমার কণ্ঠ পর্যন্ত, ঠিক আছে। আবার এখানে পর্যন্তটা এটা বেশি ব্যবহার করছে। এ বাক্যটা দুইভাবে দিতে পারবা। একটা হচ্ছে তোমার যে আকণ্ঠ খেয়ে এখন হাঁসফাঁস লাগছে, অথবা কণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাঁসফাঁস লাগছে। আকণ্ঠ খেয়ে এখন হাঁসফাঁস লাগছে, এরকম। তারপরে দেখো একটা প্রবাদ বাক্য, যে এক পৌষে শীত যায় না, এটা হবে হচ্ছে এক মাঘে শীত যায় না। আমার টাকার আবশ্যক নেই, এটা হবে আবশ্যকতা। বিধি লঙ্ঘন হয়েছে, এটা হবে হচ্ছে বিধি লঙ্ঘিত হয়েছে। তারপর ঋষিতা বুদ্ধিমান মেয়ে, এটা হবে হচ্ছে বুদ্ধিমতী মেয়ে। তার পানিতে সমাধি হয়েছে, এটা পানিতে হবে না, এটা হবে হচ্ছে সলিল সমাধি হয়েছে। নজরুল সাহেব সপরিবারে বেড়াতে গেলেন, যে স নিয়ে কথা বলছিলাম, এই স থাকলে হচ্ছে দন্তের স হবে, শুধু দন্তের স হবে না। আমি সাক্ষী দেব না, এটা সাক্ষী না, এটা হবে হচ্ছে আমি সাক্ষ্য দেব না। তাকে বাড়ি যাইতে দাও, এটা যাইতে হবে না, তাকে বাড়ি যেতে দাও। সব পাখিরা নির্বাদে না, এটা হবে সব পাখি নির্বাদে না। এখানে দুইবার বহুবচন আসছে। ষড়ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ। ষড়ঋতু মানে কি? অনেকগুলা ঋতু বুঝেছে, 6টা ঋতু বুঝেছে। তো এখানে হচ্ছে সমাহারের এটা ব্যবহার করা যাবে না আর কি, এটা জাস্ট লিখতে হবে ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটা বানানটা ভুল আছে। প্রতিযোগিতায় ঠিক আছে, বানানটা ভুল আছে তোমার হচ্ছে প্রতিদ্বন্দ্বিতায়। যে দ্বন্দ্বিতায় এখানে দীর্ঘি দেওয়া আছে, কিন্তু এটা হবে হচ্ছে হিস্যি, ঠিক আছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা, এখানে হচ্ছে যে প্রতিযোগিতা বানানটাই ভুল আছে, গয় দীর্ঘি আছে, এটা হচ্ছে গয় হিসি। এইসব ছোট ছোট ভুলই থাকবে, ওই ভুলটা সংশোধন করে লিখলে আমরা হচ্ছে মার্ক পেয়ে যাব। এগুলা খুবই সহজ। তারপর একটা প্রবাদ বাক্য আসছে, সারা জীবন ভূতের মজুরি খেটে গেলাম, এটা হবে হচ্ছে ভূতের বেগার খেটে গেলাম। উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়, এটা বানানটা ভুল আছে, উপরোক্ত হয় না, এটা হবে হচ্ছে উপযুক্ত। বানানটা দেখে নিও। হর্ষ পদ জয়ে হুসু রেপ কয়তয়ে। নিরোগী লোক আসলেই সুখী, এটা নিরোগী হবে না, এটা হচ্ছে নিরোগ লোক আসলেই সুখী। সো এইভাবে থাকবে, ঠিক আছে। 20টা নিয়ে আপাতত হচ্ছে প্র্যাকটিস করাইলাম, বাকিগুলো করাইলাম না। আর এই সাজেশনটাই তোমাদের শীট আকারে দেওয়া হয়েছে, বা তোমরা যারা 100 টাকা করে নিবা এটাই দেওয়া হবে, ঠিক আছে। সো এখান থেকে সবগুলো প্র্যাকটিস করলাম না, এখানে আরো অনেকগুলো আছে, ঠিক আছে। এখান থেকে আপাতত 20টা প্র্যাকটিস। সো এই ছিল তোমাদের শুদ্ধ অর্থাৎ অপপ্রয়োগ শুদ্ধি প্রয়োগের ক্লাস। আই হোপ এক ক্লাসে তোমরা সবকিছু বুঝে গেছো বা যাবা। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।